নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হল পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী। নিষ্ঠা সহকারে এই একাদশী মহাব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়। পাপ বিনাশে এই একাদশী সর্বশ্রেষ্ঠ। এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে এই একাদশীর পৌরাণিক কাহিনী ও ব্রতকথা ও কি কি ফল লাভ হয়। আরও একটু জেনে নেব বিভিন্ন পুরাণে একাদশী সম্পর্কে কি কি বলা হয়েছে। তাহলে শ্রোতা বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি কি বলা হয়েছে। সমস্ত পুরাণে মুনিদের এই নিশ্চিত মতামত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটি বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। একাদশীতে উপবাস, এটাই সার, এটাই তত্ত্ব, এটাই সত্য, এটাই ব্রত, এটাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটা বলা হয়েছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা একদমই উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। এটি বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায়। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয়। এই ধারণায় বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। এটি বলা হয়েছে শারদীয় পুরাণে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে, এটি বলা হয়েছে অগ্নি পুরাণে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় কাত্যায়ন সংহিতাতে। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। তত্ত্বসাগর। দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে। তাহলে শ্রোতা বন্ধুরা, কেন আমরা জেনে শুনে এই মহা পাপ কর্ম করব? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন করছেন না এবং একাদশী পালন না করে যে পাপ করছেন তা থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে চলুন সকলে মিলে একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। এবার আসুন আমরা জেনে নিই এই একাদশীর মাহাত্ম্য। কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পাপাঙ্কুশা একাদশী তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পুজো করতে হয়। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। পাপাঙ্কুশা একাদশী ব্রতচারণকারীর পিতৃকুলের 10 পুরুষ এবং মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই।
এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে নিদারুণ যম দণ্ড থেকেও মুক্তি লাভ হয়। যিনি পাপাঙ্কুশা একাদশী উপবাস সহ রাত্রি জাগরণ করেন, অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই পাপাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন। অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হন, সেক্ষেত্রে সেই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলে নরকে গমন করে। এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই। ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। যদিও কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্গাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পূর্ণ কার্য করে না, তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফলে যাবে। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে, সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনের লাভ হয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা। আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধিই বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে অত্যন্ত ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাপাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাশাঙ্কুশা বলেও থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে। শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে, সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। হে রাজেন্দ্র, এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পুজো করতে হয়। গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। পাপাঙ্কুশা একাদশী ব্রতচারণকারীর পিতৃকুলের 10 পুরুষ এবং মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হন, সেক্ষেত্রে এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন। শ্রী হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে নিদারুণ যম দণ্ড থেকে মুক্তি লাভ হয়। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলে নরকে গমন করেন। এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর কোনো কিছু নেই। ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়।
হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই পবিত্র একাদশী দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফলে যায়। বৃদ্ধা অবস্থাতেও এই ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত পালন করে তবে সেও সৎ গতি লাভ করে। শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চকুলে জন্ম ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। যদিও কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। এবার আসুন শ্রোতা বন্ধুরা, জেনে নিন এক নিষ্ঠুর ক্রোধন শিকারীর কাহিনী এবং এই শিকারী কিভাবে এই একাদশী পালন করে বৈকুণ্ঠ লাভ করেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীটি। পুরাণ অনুযায়ী বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির শিকারী বাস করত। হিংসা, লুটপাট, মদ্যপান ও কুসঙ্গে তার জীবন সম্পূর্ণভাবে পরিপূর্ণ ছিল এবং জীবন পাপ কর্মে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। জীবনের একেবারে শেষ মুহূর্তে যমরাজের দূত ক্রোধন শিকারীর সামনে উপস্থিত হয়ে বললেন, আগামীকাল তোমার জীবনের শেষ দিন, আমরা আগামীকাল তোমাকে নিতে আসব। এ কথা শুনে শিকারী খুবই ভীত হয়ে পড়ল এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পড়ে প্রার্থনা করতে লাগল, হে ঋষিবর, আমি একজন শিকারী, তাই অনেক নিরীহ পশু পাখির হত্যা করতে হয়েছে। আমি সারা জীবনে অনেক পাপ কাজ করেছি, তাই নিশ্চিত আমাকে নরকে যেতে হবে। দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন হয়ে যায় এবং আমি মোক্ষ লাভ করতে পারি। তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে আশ্বিন মাসের শুক্লপক্ষের পাপাঙ্কুশা একাদশীতে একটি উপবাস পালন করতে বলেন। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারীর উপবাস রাখে, নিয়ম মেনে বিষ্ণুর পুজো করেন এবং উপবাস রাখেন। বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়ে যায়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যকিত হয়ে পড়েন, কারণ পাপাঙ্কুশা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল। খালি হাতে ফিরে যেতে হয় যমদূতকে। বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করে সেই শিকারী। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন।